আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে সিংগাইরের মধ্যে যে ধলাই ইউনিয়ন রয়েছে, তো ধলাই ইউনিয়নের চর এলাকা সম্পর্কে আপনাদের সকলকে ধারণা দেওয়া। আর এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের টপ নাম লেখা ডক্টর কাশিম এবং ডক্টর মান্নান, তাদের জায়গা হলো এটি। এখন আমরা নদীর ওই পারে যাব, অর্থাৎ ওপার। আর এই দিকের পরিবেশটা এত মনোরম পরিবেশ যা বলার মতো নয়। একবার কল্পনা করেন শুধু একটি নদী এবং তার মাঝখান দিয়ে একটি মাত্র ব্রিজ এবং দুই পাশে নদীতে ফুটে রয়েছে হাজারো শাপলা ফুল। সত্য কথা বলতে আমি ছোট থাকতে এই ব্রিজে আসতে আমি অনেক ভয় পেতাম, বাট বড় হওয়ার পর এই ভয় আর কাজ করে না। বাহির আসলে বুঝতে পারবেন যে জীবন কতটা কষ্টের। সকল মানুষই তাদের নিজস্ব পেশায় নিযুক্ত রয়েছে। তো আমি আর ফুফাতো ভাই আজকে এই ওপারের দিকে এসেছিলাম। দেন নদীতে এত ফুল ছিল কি আর বলবো। তো দুই একটি ফুল ওইখান থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, উপরে বলেছিলাম যে একটি ভিডিও করার জন্য আর কি, সিনেমাটিক শট নেওয়ার জন্য। এরকম একটি মনমুগ্ধকর পরিবেশে যদি একটু বসতেই না পারি তাহলে কিভাবে কি হলো। তো এইখানে আমরা দুইজন অনেকক্ষণ রেস্ট নিই। মেন টপিক হয়তো আপনারা সকলেই জানেন যে আমাদের সিংগাইরের মধ্যে কি পরিমাণ সবজি চাষ। পুরো বাংলাদেশে মানিকগঞ্জ জেলার মধ্যে সিংগাইর থানার একটি অন্যরকমের নাম রয়েছে এই সবজি উৎপাদনের মধ্যে দিয়ে। এই যে কালো কালার মরিচ, এই মরিচটি কিন্তু আসলে অনেক ঝাল খেতে। আর আরেকটু সামনে যেতে দেখতে পেলাম অনেক ধরনের পেঁপে গাছ রয়েছে এখানে। পেঁপে আর কি বিভিন্ন ধরনের জাত রয়েছে, তো নাম বলতে গেলে হবে না। দেন একটু হাঁটার পর এখানে আমরা আমাদের সেই প্রিয় আর কি ফুল বাগান। একটু সামনে যেতে না যেতে ভেন্ডি গাছ ছিল, বাট এখন ভেন্ডির সিজন না থাকায় এই গাছগুলোতে আর কি ভেন্ডি দেখা যায়নি। আর এখানে একটি সুন্দর ফুল বাগান বলতে আর কি ফুল চাষ হয়েছিল, যে ফুলের নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলটি আসলে অনেক সুন্দর একটি ফুল, বাট আমি যে সময়টিতে এসেছি এখান থেকে সব ফুল তুলে নেওয়া হয়েছে। দু একটি ফুল ছিল, তো সেগুলোর আর কি একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক সুন্দর পদ্ধতিতে পেঁপে গাছের চাষ করা হয়। আর রাইট নাও এই জায়গাটিতে চাল কুমড়ো অথবা মিষ্টি কুমড়ো আর কি উৎপাদন করা হচ্ছে। উৎপাদন আর কি গাছ রোপণ করা হয়েছে, হতে দাও 2 থেকে 3 মাস সময় লাগবে। পাশাপাশি আরো বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে। তো আমি আর কি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি ধরনের শাকসবজি পাওয়া যায় মেইনলি। আজকের তাপমাত্রাটা অনেক বেশি, তো একটু সামনে যেতে এখানে পুঁই শাকের বাচ্চা বাচ্চা বলতে আর কি চারা দেখতে পেলাম। আর এইখানে এটি হচ্ছে ধন্দুল, অথবা ধন্দুল হয়তো বা শশা খেতে হতে পারে, আমি আর কি কনফিউজ আছি এই ব্যাপারটি নিয়ে। আর এইদিকে এত সুন্দর ভিউ ছিল আজকে, আর কি বলবো। আর কি আমি যে সময়টিতে এসেছি এখন কোনো সবজি অনেক কম পাওয়া যায়। আর আপনাদের একটি ইন্টারেস্টিং জিনিস দেখায়, এখানে একটি ক্ষেত আর কি, ক্ষেতে চাষ করা হচ্ছে, বাট এই ক্ষেতে কি যে চাষ করা হচ্ছে এটা আমি এখন তৈরি বুঝতে পারি। তো গাছটি যদি চিনে থাকেন একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর এটা আমাদের সকলেই প্রিয় পাট শাক আর কি। তো আর কি অনেক হাঁটাহাঁটি হয়েছে, দেন বাড়ির দিকে আর কি রওনা দিয়ে দিই। হ্যাঁ, আসলে মন থেকে আর কি বলা যায় আমাদের এলাকা অথবা আমাদের ইউনিয়নটি আসলে অনেক সুন্দর। দেন এরকম প্রাকৃতিক একটি সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাসার দিকে রওনা দিয়ে দিই। তো এখানে কিছু মেয়েরা দেখলাম ফুল তুলছে। তো আপনাদের আরেকটি বিষয় জানানোর কথা ছিল, সেটা হচ্ছে আর কি কয়েকদিন পরে আমার একটি নতুন ফেসবুক পেজ খোলাবো। তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা সকলে জানাবেন এবং ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।